হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভের সাথে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের সাথে আজকে আছে হাফিজ ভাই এবং ক্যামেরা আছে রিপন। আসসালামু আর আলাইকুম। আমাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের হুজুর, যিনি অনেক জ্ঞানীমান ব্যক্তি, সেই হাফিজ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন কথা বলবে হাফিজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আপনারা গত ইনভেস্টিগেশনও দেখতে পারছেন যে আসলে কি পরিমাণে মানে আমার টিমের সদস্যের উপর আক্রমণ হয়েছে। এটা খুবই দুঃখজনক যে আমি কোথাও ইনভেস্টিগেশনে পাঠানোর পরে যদি এরকম আক্রমণ হয় তাহলে কিন্তু আসলে তারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো দেখতে পাচ্ছেন আজকে তেমনই একটা গত এপিসোড যেভাবে আপনারা দেখছেন সেই ভয়ানক পানের বরজ যেটাকে বলে পান, এই যে পান গাছ আছে আমার পিছনে আছে, এগুলো কিন্তু সব পান, খাওয়ার যে পানটা সেটা। তো মূলত এই পান গাছটা আপনার মানে সিজনারি কাজ কেমন, মানে এই পান গাছটা যখন উপরে উঠে যায় তখন কিন্তু নিচ দিয়ে নামানো লাগে। ঠিক আছে, আপনার যখন এই চালটা আছে না উপরে, এই চাল পর্যন্ত যখন উঠবে তখন নিচে নামায় দেওয়া লাগে আবার। তো এইরকমই কাজ করতে আসার কারণে এখানকার একটা লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানে প্যারানর্মাল বিষয়ের উপর মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। হওয়ার পরে কিন্তু সে আমার সম্মুখীন মানে আমার দ্বারস্থ হয়। হওয়ার পরে কিন্তু আমি আমার টিমের সদস্যদের এখানে পাঠানোর পরে ইনশাল্লাহ আমি আজকে এখানে আসছি। তো আমি কিন্তু আমাদের যে পিছনের জায়গাটা আছে সেখানে কিন্তু আমি আসনের কাজ করছি এবং আমি আজকে আসনে না বসে বাহিরে বসে আমি আসলে পর্যবেক্ষণ করব, আপনাদের সেটা দেখাবো যে এখানে কোনো কিছু প্যারানর্মাল কি ধরনের জিনিস আছে সেটা আমি মানে আগেই গেস করবো, গেস করার পরে কিন্তু সেটা আপনাদের বলবো। তো রিপন, হ্যাঁ ভাই, একটু আমার সাথে আসো। জানাবেন। আসলে যে হ্যাঁ আপনি এই জায়গাটা যে মূল পয়েন্ট, ঠিক আছে, যেখানে যে সমস্যাটা ঘটছে প্রথমে ফার্স্ট হুজুর আমাদের সাথে ওই যে বরের ওপর আমরা এই জায়গাটায় আমার সঙ্গে দেখা হয়। তার প্রথমে আমরা দেখি প্রথম ভীষণভাবে মানে হয় এই জায়গাটায় প্রথমেই বরের উপরে আসার সময় ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে মানে পারছি। বরের উপরে কিছু বসে থাকা দেখছি। আমার আইডিয়া যদি সঠিক হয়, ঠিক আছে, তাহলে আমি একটা সুন্দর একটা জিনিস দেখে আপনারা চুপ থাকেন, আমি আগে দেখে নিই কোথায় আছে সে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাফিজ কবিরাজ কিন্তু তার কবিরাজি পদ্ধতির মাধ্যমে এখানে যা কিছু আছে দেখার চেষ্টা করতেছে। কোথায় আছে সে, এখানে আছে কি বাইরে আছে। কিছু কি দেখতে পাইছেন কবিরাজ সাহেব? আমি যেটা দেখছি সেটা যদি সত্যি হয় তাহলে আজকে আমার লাইফে আমার জীবনে ফার্স্ট মানে অন্যরকম কোনো কিছু করতে যাচ্ছে হয়তো বা, ঠিক আছে, মানে সে কিন্তু আমার আশেপাশেই ঘুরতেছে। আমরা অনেকবার দেখছি কিন্তু ওই যে অনেকবার দেখছি। যাই হোক আমি কিন্তু মানে আমি যতটুকু বুঝতে পারলাম মানে এটা যদি সম্পূর্ণ সত্যি হয়, হ্যাঁ, আর আমি যেটা দেখছি সেটা মানে মিথ্যা হবে না, সত্যি 100% ইনশাআল্লাহ। তো মানে ভয়ানক আমার জীবনে ফার্স্ট ভয়ানক কোনো কিছু করতে যাচ্ছে। আচ্ছা ক্যামেরাটা আপনি ওখান থেকে ধরবেন এই সাইডে, ঠিক আছে।
সাব্বির ভাই বসো। সাব্বির, আজকে আমি বসবো। হ্যাঁ আজকে আসো, ক্যামেরা আসনে আসো। আচ্ছা কবিরাজ সাহেব, এমন একটা জায়গায় আসন দেওয়ার কারণ কি? আসলে মানে এটা কিন্তু এই পানের যে বরজটা আছে এটার কিন্তু মূল গেট, হ্যাঁ হ্যাঁ, এটাই গেট। ঠিক আছে? হুম। এর ভিতরে যদি থাকে এবং বাইরেও যদি থাকে, সে কিন্তু আমার সামনে আসতে বাধ্য। এই কারণে কিন্তু মূলত আজকে এরকম একটা পয়েন্টের জায়গায় আসনটা করছি। একটু আগায় আসবেন আপনি। ক্যামেরা কি ঠিকঠাক আসতেছে? হ্যাঁ, যাক, ঠিক আছে। আর অলরেডি একটু বাড়াই দেন তো হাফিজ ভাই। এটার লাইটটা বন্ধ করো। হাফিজ ভাই ধরাই দেবো। মোমবাতি ধরেন না, এটা কই? লাইট ঠিক আছে, আছে। লাইটার। ঠিক আছে। তো মানুষের জীবনে ঘটে অনেক কিছুই ঘটে, যেগুলো মানে বলা বাহুল্য, ঠিক আছে? তো এই সমস্যাগুলো যে ঘটে, এই সাইডে একটু সাইডে বাতাস লাগতেছে। তো আজকে মনে হয় আমি যতটুকু বুঝতে পারলাম এখানে আসার পর থেকে, ইনশাল্লাহ ভয়ানক আমি বলতে পারতেছি না যে আসলে কি ধরনের ঘটবে বা ঘটতে যাচ্ছে আমাদের সামনে। এটা না দেখা পর্যন্ত মনে হয় কেউ বিশ্বাস করতে পারবে না। আর একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাকে অনেকেই ফোন দেয় যে ভাই আপনাদের কাজগুলো অনেক সুন্দর, আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর। আসলে আমাদের কাজগুলো সুন্দর না, আপনাদের মনগুলো সুন্দর। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন যে দেখলে মনটা ভরে যায়। এতে আরো আমরা অনুপ্রেরণা, আরো আমাদের মধ্যে অনুভূতিটা বেশি জাগে যে আমরা আরো বেশি ভালো কাজ করি, আরো বেশি কোনো ভয়ানক জায়গায় গিয়ে কোনো ভালোবাসার সমাধান করি। এগুলো কিন্তু শুধু মানে আপনাদের ভালোবাসার কারণে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন, লাইক করতেছেন, কমেন্টস করতেছেন, শেয়ার করতেছেন, এগুলো কিন্তু অনেক ভালো লাগে। এগুলো কিন্তু আসলে আপনাদের ভালোবাসা আপনারা প্রকাশ করতেছেন। এতে আন্তরিকভাবে আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমরা এই পথ চলতে পারবো না। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরকম দিলে অবশ্যই আমাদের চ্যানেলটা যেই দেখবেন সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করে আমি বলতেছি। আপনার সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এটা আপনারাও জানেন। আর সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক ভালো লাগে, নিজের মনের মধ্যে অনেক ভালো লাগে, ঠিক আছে? যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের টিমের সদস্যদের জন্য। খাস করে আমরা যেসব ভালো কাজে যাই, এরকম ভালো কাজ সব সময় যেন করতে পারি, এই আশা আপনাদের মাধ্যমে ব্যক্ত করে আজকে আমি কাজটা শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আরেকটা কথা বলি, আজকে অন্যরকম হবে, এই কারণে আমি বলতেছি। থাক থাক, ওইগুলো ওটা সমস্যা নেই, প্রথমবার জ্বালালেই হবে। এলাকাবাসীর মুখ থেকে, তারপরে আপনার এখানে আসার পর থেকে আমার টিমের সদস্যদের মুখ থেকে আমি যতটুকু শুনছি, এবং আমি এই এরিয়াতে ঘোরার পরে আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে জিন নাই, এটা ঠিক। এখানে জিন নাই, কিন্তু জিনের বন আছে, যেটাকে বলে পরি, এটা কিন্তু আছে। হ্যাঁ, তো সাব্বির প্রস্তুত হও। মানে আমার জীবনের হয়তোবা আসনের আজকে প্রথম আমার লাইফের মানে এরকম কোনো কিছুর আমি সম্মুখীন হতে যাচ্ছি। আসলে মানে আসনে এইভাবে আমি হাজির করি নাই কোনো সময়, বা হাজির হবে কিনা সেটাও আমি জানি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মূলত আপনার এই আমার রিয়েল লাইফে আমি অনেক কাজ করছি, কিন্তু এই ভিডিওর সামনে এইভাবে প্রথম হয়তো বা সে হাজির হবে। তো সবাই দোয়া করবেন
আজকের কাজটা যেন সুন্দরভাবে সাকসেসফুল করে এখান থেকে যাইতে পারি। পরের কথা শুনলেই তো ভাই আমার ভয় লাগে, আমার তো ওঠাই নিয়ে গেছিল খুব। না সমস্যা নেই, আমি যেখানে আছি এখানে পরে উঠায় নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছু নিয়ম কানুন আছে যেগুলো একটু মানতে হয়। আজকে আসলে আছে সাব্বির, ক্যামেরায় আছে রিপন এবং লাইটে আছে হাফিজ। আর বেশি দেরি করব না। এটা দিয়ে কি করবেন? আসলে কিছু নিয়ম কানুন আছে যেগুলো মানে মানতে হয়, ঠিক আছে? এগুলা মানে না মানলে তাকে অপমান করা হয়। সে যদি আসে, সেই পরীটা, আমার মনে হয় পরী, তারপরও সে যদি আসনে আসে, আসার পরে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন। আর আমি অসম্মানই করতে চাচ্ছি না তাকে, এই কারণে কিন্তু আমি সাব্বির কাজকে পুরোটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি তাকে হাজির করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করে লাভ হবে না, আমার সামনে আসাই লাগবে। আপনি যেখানেই থাকেন আমি জানি আপনি এরিয়ার মধ্যেই আছেন, অবশ্যই আমার সামনে আপনার আসা লাগবে। আপনি যতই লাফালাফি পারেন আর যেখানেই থাকেন, আমার সামনে এরকম করে লাভ হবে না, আসা লাগবে আপনার। আমি চাইবো আপনি আমার সামনে এসে সুন্দরভাবে বসে আমার সামনে কথা বলবেন, এদিক ওদিকে না থেকে। আমি ডাকার পরে যেন আপনাকে সামনে পাই। আল্লাহ তুমি ওকে ডাকার শক্তি দান করো। মানে ভাবতে পারতেছি না আজকে কি ঘটবে আমাদের সাথে। সে যদি ভালো হয় তাহলে অনেক সুন্দরভাবে কথা বলবে, আমরা সবাই শুনতে পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি আপনি আসনে আসছেন, সুন্দরভাবে আমার সাথে কথা বলবেন, আমি এটাই কামনা করতেছি। ঠিক আছে, আমি সুন্দর মানুষকে, সুন্দর সবকিছু, আমি সুন্দরকে পছন্দ করি। ঠিক আছে, আপনি সুন্দরভাবে কথা বলবেন, আমার অনেক ভালো লাগবে। আপনার যদি সমস্যা থাকে সেটাও আমাকে বলবেন, আপনি এখানে কেন থাকেন সেটাও আমাকে বলবেন, আপনি এর আগে একটা মানুষের ক্ষতি করছেন, কি কারণে করছেন সেটাও আমাকে বলবেন। ঠিক আছে, সব কিছু আমার সাথে শেয়ার করা লাগবে আপনার। আমি জানি আপনি আসছেন,
আপনি একটু কথা বলেন আমার সাথে, প্লিজ একটু কথা বলেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি হুজুর। আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে শোনেন, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে আমার মানে আমি শুনতে পাবো, কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু শুনতে পাবে না। আপনি যদি, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি সাব্বিরের যে গলা আছে, ভয়েস আছে, যে কণ্ঠটা আছে, সেই কণ্ঠে আপনি একটু কথা বললে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, আপনি সুন্দরভাবে সাব্বিরের গলায় কথা বলবেন আমার সাথে। তো আপনি এখানে, বলেন আপনি। আপনি এখানে, ও সরি, আপনি কি সেটা বলেন তো আমারে। আমি পড়ি। আপনি পড়ি? জি। আপনি পড়ি এখানে কেন? আমি এখানেই থাকি। একটু জোরে করে বলবেন কথা। আমি এখানেই থাকি। আপনি এখানে থাকেন? জি। আপনি পড়ি হয়ে এত সুন্দর, পরীরা তো অনেক সুন্দর হয় তাই না? জি। আপনি এখানে কেন থাকেন? আমার এখানে ভালো লাগে। ভালো লাগে? জি। আমাকে ভালো লাগে না আপনার? আপনাকে নিয়ে আইছি তো আমি। হ্যাঁ, হুজুর, আপনাকে নিয়ে আইছি তো আমি। আপনি আপনি আমাকে জানেন নিয়ে না? আসছেন? জি হুজুর, আশ্চর্য কথা। আপনাকে এখানে নিয়ে আইছি আমি। আপনি একা একা আছেন নাই, আমি নিয়ে আইছি। আপনি নিয়ে আসছেন? জি। কারণটা কি জানতে পারি? কারণ আছে। না না না, আপনি আমাকে এখানে কেন নিয়ে আপনি আসবেন? সবই জানেন হুজুর। না, আমার কেমন যেন লাগতেছে। আপনি, বিষয় হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না এখন আপনি। আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমার ভালো লাগে। আশ্চর্য কথা। আমাকে ভালো লাগে, আপনি সরাসরি আমার কাছে চলে গেলেন না? না, তাহলে? আমি আপনাকে এখানে নিয়ে আসবো, এখানে অনেক কিছু আছে, এই জন্যই তো আপনাকে নিয়ে আইছি। আহ, তবে এটা ঠিক, আপনি যার উপর মানে যারে আপনি অসুস্থতা করছেন, সে কিন্তু, আমি তাকে সুস্থ করছি এবং সে কিন্তু। আমি ওরে কিছুই করি নাই, আমারে দেখে ভয় পাইছে হইতে হুজুর। আচ্ছা, তাহলে ভয় পাইলে যে আমার যে টিমের সদস্যগুলো আসছিল, ওরা তো কোনো অপরাধ করে নাই, ওরে আপনি এরকম ভয় দেখালেন কে? ওরে দেখানোর উদ্দেশ্য যাতে আপনি এখানে আসেন। আমি ওরে কিছু না দেখালে তো আপনি আসতেন না হুজুর। আমি জানি আপনি অনেক ভালো মানুষ হুজুর। আমি অনেক ভালো মানুষ? জি হুজুর। এটা কেমন ধরনের কথা? এখন বিষয় হচ্ছে শুনেন, আপনি আহ, পড়ি তাই না? জি হুজুর। আমি মানে কনফিউশন হয়ে যাচ্ছি, মানে একদম, যে আসলে আমি কি বলবো আপনারে। আমার আসনে এরকম ভাবে মানে পড়ি আমি হাজির করি নাই কোনো সময়, যে কারণে মানে আহ, আমারই কেমন যেন লাগতেছে, একটা অনুভূতি, একটা অন্যরকম একটা অনুভূতি লাগতেছে, যে আজকে আসলে আমি কি বলবো এটাই মানে আমার কেমন যেন লাগতেছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে পরীটা আছে, সে কিন্তু এর নিজ ইচ্ছায় কিন্তু আমাকে এখানে ডেকে নিয়ে আসছে, ঠিক আছে, এবং জি তার প্ল্যান করে। হুজুর। সে আমাকে বলছে, সে প্ল্যান করে আমাকে কিন্তু এখানে নিয়ে আসছে। এটাই তো আমার কেমন যেন লাগতেছে। তো আপনি কেমনে প্ল্যান করলেন সেটা আমার একটু বলবেন? আমি আপনার সাথে অনেক দিন ধরে আছি, পিছ লাগে আপনি বুঝতে পারেন নাই। একটু জোরে বলেন। আপনার সাথে আমি অনেক দিন ধরে আছি, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। জি। আপনি অনেক ভালো মানুষ, ভালো, তাই তো আপনাকে এখানে ডেকে আনছি হুজুর। ও, আমাকে এখানে ডাকার মূল কারণটা কি আমি জানতে পারি? আমি তো যতটুকু জানি আপনি এখানে অনেক দিন যাবত মানে এখানে থাকেন তাই না? জি হুজুর। আচ্ছা, এখানে কি আপনাকে কেউ আটক করে রাখছে? না। রাখে নাই? না। তাহলে এখানে থাকার মূল কারণটা কি আমি জানতে পারি? মূল কারণ এখানে অনেক সুন্দর একটা বাগান ছিল।
অনেক সুন্দর। জি, তারপর? এই বাগানটা ভেঙে এখানে বর করছে, হ্যাঁ। এই জন্যই তো আমি এখানে থেকে এখনো যাই নাই, এখানে পানও ভাঙতে দেই না। আচ্ছা শোনেন, আপনি যে কথাটা বলতেছেন যে এখানে অনেক সুন্দর একটা বাগান ছিল, আপনি এই ক্ষতিগুলা করছেন বা আপনার ক্ষতিগুলা করছে, বিষয় হচ্ছে আপনি তো মানে অনেক সুন্দর একটা পরী, তাই না? জি, অনেক সুন্দর। জি, এটাকে আমি তো আপনার যতটুকু দেখছি, আপনি তো আমার সামনে আসছিলেন অন্যরকম ভাবে। আপনি তো জানেন পরীরা কেমন হয়, আমারে এক নজর দেখলে সবাই পাগল হয়ে যাবে। এটা তো আপনার, হ্যাঁ ঠিক আছে, পরী তো পরী, কেউ কাউকে তুলনা দিলে কিন্তু পরীর সাথে তুলনা দেয়। কোনো মেয়েকে যদি কোনো ছেলে তুলনা দেয় যে তোমার পরীর চাইতে বেশি সুন্দর লাগতেছে, এই কারণে কিন্তু আমি বলতেছি কথাগুলো, তো কেউ কিছু মনে করবেন না। তো আসলে শোনেন, আপনি যে এখানে বাগান ছিল, এখানে আমাকে যতটুকু বলছে এই বরের মালিক যে ভাই হ্যাঁ বাগান ছিল, এবং এখানে একটা ফুলের গাছ ছিল, সেটা হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ যেটাকে বলে। এই হাসনা হেনা ফুল এটা কিন্তু রাত্রে ফোটে, এবং এই বরের মালিকের সামনে অনেক দিন আগে, প্রায় 15 থেকে 20 বছর আগে, মানে হঠাৎ করে রাত্রে, ঝড়ের মধ্যে কোনো একটা রাত্রে বলছে যে ভাই ঝড়ের মধ্যে কোনো একটা রাত্রে আমি মানে এই বাগানটাতে আসছিলাম, আসার পরে এই হাসনা হেনা ফুলের গাছের কাছে একটা সুন্দর বাচ্চা সাপ ছিল। ওই সাপটাকে কিন্তু সে মানে এই বাগানের মধ্যে দেখার পরে, হাসনা হেনা ফুলের গাছের নিচে দেখার পরে, তারপরে কিন্তু বাড়িতে গিয়ে মানে সে কিছু বলে নাই সাপটা দেখে। আসলে কিন্তু রাত্রে কিন্তু আপনারা খেয়াল করছেন নাকি, যাদের বাড়িতে হাসনা হেনা ফুলের গাছ আছে তারা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে রাত্রে কেমন ধরনের সেন্ট স্মেল লাগে। ঠিক আছে, এই যে হাসনায়না ফুলের গাছ ছিল, তারপরে কিন্তু ওই মানে এত সুন্দরভাবে আমাকে বলছে বর্ণনাটা যে ভাই হাফিজ ভাই, আমি কিন্তু সর্বপ্রথম যে আক্রমণ করছে তার কাছে গেছি, এবং এই বরের মালিকের কাছে গেছি আমি কিন্তু। যাওয়ার পরে কিন্তু আমি কথাগুলো বিস্তারিত শুনছি, এবং সেই মালিকটা আমাকে বলছে যে ভাই এখানে অনেক বাগান ছিল, সেটা ঠিক আছে, কিন্তু ওখানে একটা হাসনাহেনা ফুলের গাছ ছিল যেটা রাত্রে অনেক ফুল ফুটতো, এবং ওই রাত্রে সাপ আসতো ওখানে। আর সর্বোচ্চ মজার বিষয় হচ্ছে, আমি একদিন রাত্রে ওখানে গেছি, ঝড়ের রাত্রে যাওয়ার পরে মানে আমি গিয়ে দেখি একটা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা সাপ সেখানে শুয়ে আছে, এবং সেই সাপটাকে আমি কোনো কিছু বলি নাই। আমি ওখান থেকে বাড়িতে চলে আসার পরে, আমি শুয়েছি, শোয়ার পরে দেখি যে সেই সাপটা আমার পায়ের নিচে। কত বড় একটা আশ্চর্য ঘটনা এই যে যে ঘটনাটা। তো ও আমাকে বলছে যে ভাই তারপর থেকে মানে এইরকম ধরনের সমস্যাগুলো ঘটে। ঠিক আছে, তারপরের থেকে মানে এরকম একটার পর একটা সমস্যা ঘটতে থাকে, তারপরেই কিন্তু এই বড় মানে বাগানটা কাটে। তো এই যে যে বাগানের কথা বলতেছে, ওই মানে এই বাগান এই বরের যে মালিক, এই কারণেই কিন্তু এই বাগানটা কাটছে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে শোনেন, আপনি বলতেছেন যে এখানে বাগান ছিল, তাই না? জি হুজুর, আচ্ছা, বাগান ছিল, বাগানে ওই ফুল গাছের নিচে কি আপনি থাকতেন? জি হুজুর, আচ্ছা, তার মানে আপনি এই বাগানে থাকতেন অনেকদিন যাবত, এবং ওই হাসনাহেনা ফুলের গাছের মানে সেন্টের নেশায় কি আপনি চলে আসছিলেন? জি হুজুর, আশ্চর্য বিষয়। আর একটা কথা বলি, মানে যারা মেয়ে ভিউয়ার্স বা বোন বা আন্টি যেই থাকুক, তাদেরকে কেউ কিছু মনে করবেন না। মানে মেয়েদের ক্ষেত্রে সেন্টটা কিন্তু অনেক সুন্দর পছন্দ করে, সে মেয়ে হোক বা পরি হোক, মানে খুবই পছন্দ করে এই সেন্টগুলো, স্মেলগুলো অনেক পছন্দ করে কিন্তু। ঠিক আছে, সেরকমই কিন্তু একটা আজকে আমার সামনে কিন্তু একটা পরি বসে আছে। আমার সামনে সাব্বিরের শরীরে একটা পরি কিন্তু হাজির করছি আমি। আপনি যার উপর হাজির করছেন একে আগেও পরে উঠাই নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে পরি উঠে নিয়ে গেছিল। আপনি কেমন জানেন? আমারই একজন নিয়ে গেছিল ওকে, ও ওকে খুব পছন্দ করতো। আচ্ছা আচ্ছা, তো ওরে পছন্দ করতো, এই জন্যই তো আমি আর এর শরীরে আইছি। তো আপনি উঠাই নিয়ে চলে যান ওরে।
আজকে? না, আজকে একে নিয়ে যাব না। কেন? আমারও খুব কাছের এক বান্ধবী ছিল, একে পছন্দ করতো। বাহ, এটা একদম পুরা প্রেমের কাহিনী দেখতেছি। আচ্ছা বিষয় ওর হচ্ছে শোনেন। সাথে অনেক কিছু হয়েছে আমার বান্ধবীর। তাই? জি হুজুর। আহ, তো সাব্বির আমার সাথে থাকা অবস্থায় তারপরে আর কোনো সময় আসছে আপনি বান্ধবী? না, আর যাইতে পারে নাই। পারবেও না কোনো সময়। ঠিক আছে, আসলে পরি এবং মানুষ বন্ধুত্ব হয় না, এগুলো বন্ধুত্ব না, এগুলো খুব খারাপ জিনিস। একটা পরি এবং একটা মানুষ কোনো সময় এরকম সম্পর্ক মানে থাকতে পারে না। যেই থাকুক, একটা পরি, পরি একটা জিন, এগুলা মানে বশ করে রাখা যায়, কিন্তু আপনার সাথে যদি সবসময় থাকে এগুলো কিন্তু ক্ষতি করে, খুব ক্ষতিকারক কিন্তু এগুলা। তেমনই একটা জিন ইয়া পরি। তো বিষয় হচ্ছে, আপনাকে আমি আপু বলবো, আন্টি বলবো, না কি বোন বলবো, না কি বলবো বলেন তো? আপনার যেটা ইচ্ছা, আপনি আমাকে নিয়ে যান আপনার সাথে। আমার সাথে আপনারা নিয়ে যাব? জি প্রশ্নই আসে না। হুজুর, আমি আমি আপনার আপনার সাথে থাকতে চাই। না 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 না, আমি আপনাকে রাখবো না। এখন বিষয় হচ্ছে, আমি কি বলি সেটা শোনেন। আপনি এই বাগানটাতে ছিলেন এবং এখন আছেন এই বরের আশেপাশে থাকেন। আপনি তো এই যে মানুষটার যে ক্ষতিটা করছেন, এটা তো অন্যায় আমি করছেন। কিছুই ক্ষতি করি নাই, আমারে দেখেও ভয় পাইছে। আপনারা দেখে ভয় পাইছে? জি হুজুর। তাহলে এই যে আমাদের এখানে যারা ছিল তাদের যে আপনি সমস্যাগুলো করছেন, এইগুলা কি কারণে করছেন? এই যে আমার টিমের সদস্য যেগুলো আসছিল, আপনাকে আনার উদ্দেশ্য ছিল। আমাকে আনার উদ্দেশ্য ছিল। জি হুজুর। যাক, অনেক ভালো লাগলো। তো বিষয় হচ্ছে, আপনার সাথে এখন বলেন, আপনি যদি কোনো সমস্যায় থাকেন তাহলে আপনাকে যদি কোনো সহযোগিতা যদি করার মানে সেটা আমাকে এখানে থেকে নিয়ে যান আপনি। আমি নিয়ে যাব। জি। কেন? হ্যাঁ হুজুর, আপনার সাথে যাব আমি। আমি আপনাকে নিয়ে কি করব? আপনারে আমার ভালো লাগে। আরে ভালো লাগলে তো হবে না। আমি কি বলি শোনেন, আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আপনি এখান থেকে চলে যান, যাওয়ার পরে আপনার যে জায়গা আছে সেই জায়গায় গিয়ে আপনি থাকেন। বুঝাইতে পারছি? হুজুর রেখে দিলে কিরকম হয়? দশটা জিন রাখালে কিন্তু একটা পরি রাখা যায় না। সর্বনাশ। ঠিক আছে, যত মানে যত রকম খারাপ কাজ, যত রকম খারাপ কাজ শুরু হয় কিন্তু পরির মাধ্যম থেকে। ঠিক আছে, এই এই জিনিসটা খুব সিরিয়াস। পরি জিনিসটা খুবই মারাত্মক। মানে ও যদি ইচ্ছা করে আমার কাছে থাকতেছে, তারপর আমি রাখবো না। কারণ একটাই, যে আমার সাথে যে জিনগুলো থাকে, পরীকে নিলে মানে অন্যরকম পরিবেশ হয়ে যাবে। তো যাই হোক, এই বর বাগান যেটাই বলি আমি, মানে এই মালিকটা বলছে যে ভাই আমার কোনো সময় ক্ষতি করে নাই, কিন্তু এখানে যাই কিছু থাকুক কোনো সময় ক্ষতি করে নাই, কিন্তু এই যে মানুষ যে ভয় করতো, এবং এই যে দেখতে পাচ্ছেন বরের পানগুলা কিন্তু এখনো নিচে নামায় নাই, যেটা আমি আপনাদের বলতেছিলাম। জিনিসটা কিন্তু খুব মারাত্মক। তো আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনারা কয় ভাই বোন বলেন তো একটু শুনি। আমার কথা কি শুনতে বলবো পাচ্ছেন? না আপনাদের। কেন? আপনি আমার কথা রাখেন না। আমি আপনার কথা রাখতে পারবো না তো, আমি একটা কবিরাজ মানুষ। ঠিক আছে, আমি আপনার কথা রাখলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সমস্যা হবে না, আপনি সৎ মানুষ। না 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 না, আমি সৎ হলেও আপনি তো সৎ না। আমিও সতী নারী। না 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 না, আপনি সত্যি না। আমি আপনারা কি বলে শোনেন,
আপনি যদি সতী হতেন তাহলে তো আপনার যে শহর আছে সেখান থেকে তো আপনি এখানে আসতেন না, আপনি এখানে থাকার তো কোনো মানেই হয় না। আপনি সতী হলেন কেমনে? আমি যাবো আপনার সাথে হুজুর, আমাকে নিয়ে যান। হুম, আমি আপনাকে এখান থেকে চলে যাইতে বলবো এবং আপনার যাইতে বাধ্য, আপনি এখান থেকে চলে যাবেন। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো, আপনার বাধ্য হব না, অবাধ্য হব না কখনো। আমি আপনারে নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি কি করব? আপনাকে যদি নেই তাহলে মনে করেন যে আমার লাইফে অনেক সমস্যা ঘটবে, আমার লাইফে অনেক সমস্যা ঘটবে আপনাকে যদি নেই। তাহলে আমি কি করব হুজুর? আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে অন্য কোথাও চলে যান, কোনো গাছে বা কোনো সুন্দর জায়গা দেখে আপনি ওখানে চলে যান, ঠিক আছে? এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বলবেন সেটাই। আমি যেটা বলবো সেটাই। জি হুজুর। আপনি কি নামাজ কালাম পড়েন? জি হুজুর। নামাজ কালাম পড়েন না? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি তো একদম খাঁটি মুসলিম, জি হুজুর। তাই না? যাক, শুনে ভালো লাগলো। তো বিষয় হচ্ছে, শোনেন, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাকে এখানে ডাকছি, ডাকার পরে কিন্তু আমারও কেমন যেন মানে অন্যরকম একটা ফিলিংস, অনুভূতি কাজ করতেছে। আমি মানে তাকায়, এই সামনের দিকে তাকায় যে কথা বলবো সেরকম কিন্তু মানে আমার মধ্যে ফিল আসতেছে না। মানে কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে কোনো মেয়ে আমার সামনে বসে আছে। এটা কিন্তু আপনারা না দেখলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই এটা কিন্তু মানে অনেক, হ্যাঁ, কেমন যেন একটা লাগে। হুজুরের শরীরে কোনো তাপ আছে? হ্যাঁ, হ্যাঁ, এইগুলা আসলে আপনারা অনুভূতি করতে পারবেন না, সেটা আমি অনুভূতি করতে পারি। হুম। এটা আপনারা অনুভূতি কোনো সময় করতে পারবেন না, ঠিক আছে? এইগুলা অন্যরকম একটা মানে আধ্যাত্মিক একটা শক্তির প্রয়োজন, ঠিক আছে? আসলে এই যে মানুষ যে বলে যে হুজুর আমাকে কবিরাজি শিখান, আমাকে কবিরাজি শিখান, আমাকে আমল দেন, এত সহজ না রে ভাই। এতই যদি সহজ হতো তাহলে আজকে আমার টিমের যে সদস্যগুলো আছে এদেরকেও আমি কবিরাজ বানাই দিতাম। তাদেরকে যে আমি নিয়ে যাই, কোথাও যে ইনভেস্টিগেশন করে তারা, তাদের উপরে কিন্তু অ্যাটাক হয়। তাদের নিজের শক্তি দিয়ে কিন্তু সেগুলো ছুড়াইতে পারে না, ছাড়াইতে পারে না। কিন্তু আমি পরা পানি, গাছ এগুলা দিয়ে দিই তাদের সাথে সুরক্ষা কবচ হিসাবে, এগুলা কিন্তু কাজে লাগায়। তো আপনারা, হ্যাঁ, পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সবার কি আমল, এলেমের মধ্যে থাকতে হবে, ইবাদতের মধ্যে থাকতে হবে, এবং সর্বোচ্চ বড় কথা হচ্ছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই ধৈর্যকারীর সাথে আল্লাহ তাআলা সর্বসময় থাকে। অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আর আমার আজকে আমার আর মানে বেশিক্ষণ এখানে দেরি করতে ভালো লাগতেছে না। আর এই যে পড়ি পড়ি মানে আমি যে আসনে নিয়ে আসছি, একদম কেমন যেন সাদাসিধে ভাবে কিন্তু এটা করা হচ্ছে, ঠিক আছে? সে কিন্তু মানে অন্যরকম, তার মধ্যে একটা ফিলিংস আছে। আমি আবার যেটা ভাবতেছি, তাকে যেগুলো প্রশ্নগুলো করতেছি সে কিন্তু সোজাভাবে উত্তর দিচ্ছে। তাকে কিন্তু জিনের মতো কোনো অত্যাচার বা কোনো শাস্তি প্রয়োগ করতে হচ্ছে না। সে কিন্তু প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসছে। আমি এখন বুঝতে পারছি যে কি কারণে নিয়ে আসছে। আমি এখানে আসার পরে কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে অন্যরকম কোনো কিছু ঘটবে। মানে ও এখানে থাকতেই চায় না, থাকতেছে মানে আপনার সঙ্গে যাবে, এটাই বাস্তব। এই যেটা বলছে যে হুজুর আপনাকে আমি দেখার পর থেকে মানে আমি এখানে আপনাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছি, তারপরে কিন্তু আপনাদের সাথেও অনেক খারাপ ভাবে আচরণ করছে, করার পরে কিন্তু আপনারা আমাকে বলছেন যে হুজুর এই ঘটনা ঘটছে, এই কারণে কিন্তু আজকে আসা। তো আপনাকে একটা কথা জিগাই, বলেন হুজুর। আপনি কি বিবাহিত? না হুজুর। বিবাহিত না? না। অবিবাহিত না? জি হুজুর। আহ, তো এই কারণে কি আমাকে পছন্দ করেন? জি হুজুর। এটা তো ঠিক না।
আপনি পড়ি আর আমি হচ্ছে মানুষ। আপনি অদৃশ্য একটা শক্তি আর আমি হচ্ছে ভিজিবল। আপনার মধ্যে কোরআনের শক্তি আছে হুজুর, এই জন্য আপনাকে বেশি পছন্দ করি আমি। এই শক্তি দিয়ে তো আপনার তো কোনো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ আমার হবে না তো কোনো আপনার। কিছুর দরকার নেই, আপনার মতো ভালো মানুষ পাইলে আমি খুশি। আমার চাইতে অনেক অনেক হাজার হাজার ভালো মানুষ পৃথিবীতে আছে, অনেক বেশি। সবাইরে আমার পছন্দ হয় না। না, আপনি এটা বলবেন না আমাকে। শুনুন, আমি যেটা আপনাকে বলি, বিষয় হচ্ছে আমার কাছে আপনার কোনো স্থান নাই, আমি আপনাকে ঠাঁই দিতে পারবো না, আমার সাথে রাখতে পারবো না। আপনি দয়া করে আহ, এখান থেকে এই জায়গাটা ত্যাগ করে আপনি চলে যান। আপনি যেটা বলবেন তাই হবে হুজুর। ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাব বলেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা জায়গা দেই। ঠিক আছে, জি হুজুর বলেন। আমি আপনাকে একটা জায়গা, লাইটটা কার কাছে দেখি। তো বিষয় হচ্ছে আমি আপনাকে একটা জায়গা দেই, সেই জায়গাতে আপনি গিয়ে থাকবেন। ইনশাল্লাহ আপনার সাথে মাঝে মধ্যে দেখা হবে, কথা হবে। ঠিক আছে হুজুর, খুশি আপনার হলাম। যখন ইচ্ছা আমাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ যে কোনো কায়দায় আমি আপনার সাথে কথা বলবো, দেখা করব, সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে হুজুর। তো আপনাকে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো বেয়াদবি নেবেন না। ঠিক আছে হুজুর, আপনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে? জি কারণ হুজুর। আপনারা মানে আমি সচরাচর এরকম মানে নিয়ে আসতে চাই না ক্যামেরার সামনে, বিশেষ করে কারণ এই জিনিসগুলা খুব বেশি একটা ভালো না, যে কোনো পরি বা এরকম। আমি তো আসলে বুঝতে পারি নাই আজকে, যতটুকু বুঝতে পারছিলাম যে ভাবছিলাম অন্য কোনো কিছু হবে, তো আজকে কিন্তু মানে কেমন যেন একটা লাগতেছে। এদের দিয়ে মানুষের উপকারও হয় হুজুর। হ্যাঁ, মানুষের উপকার হয়। আপনি এক দিয়ে অনেক উপকার মানুষের মানে অনেক মানুষের বিপদের হাত থেকে বাঁচাইতে পারবেন। করা তো সম্ভব, কিন্তু ভাই আপনি যখন ডাকবেন হুজুর, আমি তখনই তো চলে আসবো আপনার কাছে। একে আমি সাথে রাখতে পারবো না। একে সাথে রাখলে সমস্যা আছে, কিন্তু এমন কোথাও রাখবো যেখান থেকে মানে ও আমার সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে সর্বসময়ের জন্য। যদি কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করে তাহলে অবশ্যই পাবে। ঠিক আছে, এরকমই। কিন্তু কিন্তু আমি সাথে রাখতে পারবো না। সে আমাকে বলতে যে আপনার সাথে থাকবো, আসলে সম্ভব না। ঠিক আছে, সম্ভবই না এগুলা। তো ঠিক বিষয় হচ্ছে, আছে হুজুর। হ্যাঁ, আপনি এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার ঠিক পরে আছে। আজকে আমি আপনাকে বলে দেবো যে আপনি কোথায় যাবেন। আপনাকে সুন্দর একটা জায়গা দেব, আপনি সেখানে গিয়ে আপনার ইচ্ছা মতো থাকবেন, কোনো সমস্যা নেই। কেউ আপনাকে কোনো ক্ষতিও করবে না, আপনিও কারোর ক্ষতি করবেন না। এটাই আপনার কাছে চাওয়া। আর সর্বসময় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে হুজুর। আমরা যেন ভালো থাকি। আর আরেকটা কথা, একটা মন থেকে একটা কথা বলবেন। বলেন হুজুর। আমার টিমের সদস্য আপনাদের এর আগে এখানে যে যারা আসছিল, হাফিজ ছিল, সাব্বির ছিল, রিপন ছিল, এদের কাউকে আপনি পছন্দ করেন না? আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আমার বান্ধবী ছিল যে সে রাব্বিরকে পছন্দ করতো, কিন্তু ওর তো কাছে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। একটা বড় কবিরাজ ছিল, সে ওই আমবাগানে ওর ওর থেকে ও বিচ্ছেদ করে দিয়েছিল। ওর পরের থেকে আর এর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। আহ, যাক, ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আপনি আজকে আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, ধন্যবাদ আপনাকে। আর আপনি, আচ্ছা হাফিজ ভাই, হ্যাঁ ভাই। তো বিষয় হচ্ছে আর দেরি করব না, আপনি ক্যামেরাটা বন্ধ করবেন। আর আমি ক্যামেরা বন্ধ করার পরে আরও কিছু জিজ্ঞাসাবাদ আছে, সেগুলো করার পরে কিন্তু আমি কোথায় রাখবো সেটা কিন্তু আপনাদের জানাবো না। সেটা তো অবশ্যই। ঠিক আছে, আমি কাউরে জানাবো না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু তাকে একটা সুন্দর জায়গা থেকে আমি সেখানে রাখবো। তবে যে কোনো সময়
তাকে ডাকলে আমি পাশে পাই। কারণ আমি কিন্তু আমার জন্য কাউকে স্মরণ করি না, আমি কিন্তু আপনাদের জন্য স্মরণ করি। আপনাদের যাদের সমস্যা আছে অনেকজনই যোগাযোগ করেন যে ভাই আমার এই সমস্যা, তো ইনশাল্লাহ আপনাদের মানে সমস্যা সমাধান করার জন্য কিন্তু তাদেরকে আমার সাথে রাখতে হয়। তো হ্যাঁ, এরকম আছে যারা পরি দ্বারা অনেক মানুষ আছে যারা পরি দ্বারা আক্রান্ত। একটা মেয়ের স্বভাব একটা মেয়েই বুঝতে পারে, একটা ছেলের স্বভাব একটা ছেলে বুঝতে পারে। কোনো পরি যদি কোনো মেয়ে ছেলেকে ধরে তাহলে কিন্তু হয়তোবা এই পরিটা দিয়ে তাকে তার কাজগুলো হাসিল করা সম্ভব। এই জন্যই তো আমি বললাম আপনাকে যে রেখে দেন এক জায়গায়, হয়তো সমস্যা হলে আমাকে ডাকবেন, হুজুর আপনার ডাকে আমি চলে যাব। ধন্যবাদ। তো আর বেশি দেরি করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা। ঠিক আছে, কেউ হিংসা করবেন না, একটু অনুগ্রহ দয়া করে সুন্দরভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসতে পারবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।